বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লালবাগ থানার আজিমপুরে আশরাফুল ফাহিম হত্যা মামলায় অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া প্রহসনে নির্বাচনের অভিযোগে করা শেরে বাংলা থানা মামলায় সাবেক ইসি সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। সকালে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে এজলাসে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা অভিযোগ করেছেন, সাবেক এই আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্দোলন দমনের নামে আজিমপুর এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং হত্যার নির্দেশ দেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখতে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং প্রহসনের নির্বাচনে সহযোগিতা করেছে সাবেক নির্বাচন সচিব হেলাল উদ্দিন আহমেদ। দুই পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। 23 নম্বর কোর্টের বিচারক জনাব মনিরুল ইসলাম সাহেব এই মামলার দুইজন আসামিকে শুনানি দেখান। একজন হচ্ছেন সাবেক সিনিয়র নির্বাচন কমিশন সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ, আর একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব জাহাঙ্গীর আলম। কোনো মামলায় কোনো আসামিকে যদি গ্রেপ্তার দেখানো হয়, তাহলে অতীতে এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন 161-এ তাদের কথা বলতে হয়, 164-এ কথা বলতে হয়, এমনকি সংশ্লিষ্ট যে ঘটনাস্থলে ভিডিও ফুটেজগুলো বিজ্ঞ আদালতে দাখিল করতে হয়। এই তিনটির একটি উপাদানও বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে দেখাতে ব্যর্থ হয়েছেন।